এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর একটা ব্লগ আপলোড দিচ্ছি। তো এই ব্লগটা শুরু করছি হচ্ছে সেহরি থেকে। তো আজকে সেহরিতে আম্মু আমার ফেভারিট কবুতরের মাংস রান্না করেছিল অ্যান্ড এটা আমার ফেভারিট দেখে আমি তোমার সাথে শেয়ার করলাম। এরপর বেশ অনেকক্ষণই ঘুমানো হয়েছিল, তারপর সকালবেলা উঠে যাই। আর আজকের ওয়েদারটা প্রচুর সানি ছিল আর এই জন্য প্রচুর গরম লাগছিল। তো তারপর কিছুদিন ধরে ভাবছিলাম যে আমার ডেস্কটা একটু ক্লিয়ার করি, কারণ অনেক দিন ধরে এটা এলোমেলো হয়ে পড়ে আছে। তোমরা এখন অনেকেই কমেন্ট করে যাচ্ছ যে ডেস্ক ট্যুর দেওয়ার জন্য, বাট আমি একদমই টাইম পাচ্ছি না অ্যান্ড অনেক বেশি লেজিও হয়ে গিয়েছি। এই কারণে আসলে ডেস্ক ট্যুর ভিডিওটা দেওয়া হচ্ছে না। অ্যান্ড এগুলো ছিল হচ্ছে নতুন বই, আর এগুলো আমি গুছিয়ে রাখতেই ভালোবাসি পড়ার চেয়ে বেশি। অ্যান্ড সকাল থেকে আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড, কারণ বিকালবেলা আমার একটা ইফতারের পার্টি আছে। সো ওই জন্য আসলে এক্সাইটমেন্ট কাজ করছিল ভিতরে। অ্যান্ড দিনটা প্রচুর সানি হওয়ার কারণে আমি তাড়াতাড়ি করে আমার শাওয়ারটা নিয়ে নিই অ্যান্ড দেন সাম স্কিন কেয়ার। তো সেলফ কেয়ার অ্যাক্টিভিটিস তো আমার অনেক পছন্দ, যারা আমার ভ্লগ দেখো তারা তো তোমরা জানোই। তো আজকে ভাবছিলাম একটু ছাদে যাব, কারণ অনেক দিন ধরেই ছাদে যাওয়া হয় না, কারণ আমি অনেক বেশি লেজি হয়ে গেছি। তো ছাদে গিয়ে কবুতরগুলোকে দেখে অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড আগে আমাদের এখানে প্রায় 40 জোড়ার মতো ছিল, বাট এখন 30 জোড়া হয়ে গেছে। তো তারপর আমি একটু কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম অ্যান্ড তারপর ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম। তো দেখলাম যে প্রায় পুদিনা পাতার অনেকগুলোই গাছ হয়েছে। আর ছাদে প্রচুর রোদ থাকা সত্ত্বেও কিন্তু অনেক বাতাস ছিল, যেটা অনেক বেশি ভালো লাগছিল। আর যেহেতু রোজার দিন, সো সময় তো কোনোভাবেই কাটতে যাবে না, এটা নাই আছে। তো এখন দেখলাম যে অ্যালোভেরার যে 40টা গাছ ছিল সেগুলো বেড়ে প্রায় 50টার মতো হয়েছে। তো এরপর হচ্ছে আমি তোমার সাথে ছোট করে একটা গেট রেডি শেয়ার করি। যেহেতু ইফতারের পার্টি ছিল, সো এই জন্য খুবই সিম্পল একটা ফেস সেট আপ করছি আমি। অ্যান্ড এটা মেকআপ ছিল না, এটা ছিল ফেস সেট আপ। তোমরা তো দেখতে পাচ্ছ আমি কত কম প্রোডাক্ট ইউজ করছি। অ্যান্ড দেন আমি এক ঝলক রেডি হয়ে যাই। মিনি একটা ফিট চেক করে নিলাম আমি। এরপর হচ্ছে আমি রওনা দিয়ে দিব, কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে এমনিতেই। তো তারপর রেস্টুরেন্টে গেলাম আর ওখানে গিয়ে দেখলাম আমার সব ফ্রেন্ডরা আগে চলে এসেছে, আমি লেট। বাট ওদের সবাইকে দেখে অনেক বেশি ভালো লাগছিল অ্যান্ড অনেকদিন পর সবাই একসাথে ইফতার করব। তো রেস্টুরেন্টের সাইডে একটা দোলনা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, কারণ আমি দোলনা অনেক বেশি পছন্দ করি। তো এখানে কিছুক্ষণ ভিডিও করে নিলাম আর এখানে আমার ফ্রেন্ডসরা হাসাহাসি করতেছিল, তো আমি কোনোভাবেই ঠিক থাকতে পারছিলাম না। শ্রদ্ধেয় স্যারের আহ্বানে এবং আমাদের এই বর্ণিল ইফতার আড্ডায় স্যার এবং অংশগ্রহণকারী সবাইকে বিশেষ মোবারক। আর এখানে আমি স্যারকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। তো তারপর স্যার সবাইকে একটু হ্যালো দিয়ে দিল। তো এরপর হচ্ছে আমরা আমাদের ফুডটা এনজয় করি অ্যান্ড দেন এখন বিদায় নেওয়ার পালা। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি।